কি রান্না হচ্ছে? সকাল থেকেই খুব ক্ষুধা লাগছে কিন্তু। আজকে সাদামাটা ভাত আর ডাল রান্না করেছি বাবা। ওহো, আবার সেই ভিআইপি মেনু। ভাত ডাল ছাড়া তো আমাদের ঘরে কিছুই লাক্সারি না। কি করব বল, যা আছে তাই দিয়েই তো চালাতে হয়। তুই খেয়ে নে, গরম গরম আছে। ঠিক আছে মা, ভিআইপি খাবারই খাই আজকে। তোমার হাতের ডাল তো হোটেলের থেকেও ভালো লাগে। ছেলেটা হাসছে, কিন্তু আমি জানি ওর জন্য আরও ভালো কিছু দিতে পারলে ভালো লাগতো। কি হলো মা, চুপ করে গেলে কেন? কিছু না রে, তুই খা, ঠান্ডা হয়ে যাবে। একদিন আমি অনেক বড় হব, তখন তোমাকে প্রতিদিন ভিআইপি না সুপার ভিআইপি খাওয়াবো। তুই থাকলেই আমার সব ভিআইপি হয়ে যায় বাবা। এই যে দেখছো, আমাদের গ্রামের স্পেশাল ট্যালেন্ট আসছে। এই বাবুটা একদম বোকারে ভাই। হ্যাঁ রে, মাথায় একটু কম আছে ঠিকই, কিন্তু মনের দিক থেকে একদম সোনা মানুষ। এমন ভালো ছেলে আজকাল পাওয়া যায় না। তাই তো, কারো সাথে ঝগড়া নেই, চিন্তা নেই, এই জন্যই মনে হয় ও সবসময় হ্যাপি থাকে। কি রে ভাইরা, আমার নামে এত মিটিং হচ্ছে নাকি? না না, আমরা তো তোর প্রশংসাই করছিলাম। হ্যাঁ, বলছিলাম তুই একটু বোকাটাই। বোকা হলে সমস্যা কি বলো তো? আমি তো বেশ হ্যাপি আছি, হালকা সিরিয়াস হয়ে। চালাক হয়ে যদি সবসময় চিন্তা করতে হয়, তার থেকে বোকা হয়ে হাসি খুশি থাকাই ভালো না? দেখলি, বোকা হলেও কথায় কিন্তু দারুণ জোর আছে। ঠিকই বলেছিস, এই বাবুটা বোকা না, আসলে হ্যাপি জিনিয়াস। এইটাই আমার স্টাইল ভাই, নো টেনশন, ফুল ফান। এই বাবু, আজকে একটু কাজ শিখে নে। এই জমিটায় ভালো করে পানি দিয়ে দে, ঠিক আছে? চিন্তা করবেন না কাকা, আজকে আমি এমন পানি দেব জমি একদম খুশি হয়ে যাবে। এই, কি করছিস রে? এক জায়গায় সব পানি ঢালছিস কেন? কাকা, আপনি তো বললেন পানি দিতে, আমি তো দিচ্ছি। আরে বোকা, পুরো জমিতে ছড়িয়ে ছিটিয়ে দিতে হয়। আরে কাকা, পানি তো নিজে নিজেই ছড়িয়ে যাবে, আমি শুধু স্টার্টিং পয়েন্ট দিয়ে দিলাম। পাশে থাকা লোকজন হেসে ফেটে পড়ে। এই বাবুর লজিক তো একদম নতুন আবিষ্কার। একে নিয়ে যদি কাজ করো, জমি থেকে হাসি বেশি ফলবে। মাথায় হাত দিয়ে এই ছেলের সাথে কাজ করাতে গেলে আমি একদিন পাগল হয়ে যাব। কাকা, টেনশন করবেন না, কম কাজ বেশি মজা, এইটাই আমার স্টাইল। মা, কাঁদছ কেন? আমরা গরিব, তোর ভবিষ্যৎ কি হবে? আমি আছি না মা, আমি কিছু একটা করব। সবাইকে হাসাই, কিন্তু মাঝে মাঝে মনে হয় আমি কি সত্যি কিছু করতে পারবো? তোরের কণ্ঠ, বাবু, তুই সবাইকে হাসাস ঠিকই, কিন্তু শুধু হাসালে তো চলবে না, নিজের জীবনটাও বদলাতে হবে। কে বলছে? ও, এটা তো আমার নিজের মনের কথা। আমি কি পারবো সত্যি? আমি তো সবার কাছে শুধু ফানি বাবু। তুই পারবি, কারণ তোর মনটা ভালো। সৎ থাক আর চেষ্টা করতে থাক, একদিন তোর হাসির মধ্যেই সাফল্য লুকিয়ে থাকবে। ঠিক আছে, আমি চেষ্টা করব। এইবার শুধু হাসাবো না, কিছু করে দেখাবো। কি লাগবে বাবু? তাজা জিনিস আছে, পুরনো জিনিসও আছে। এই সবচেয়ে সস্তা জিনিসটা দেখান তো, বাজেট একটু টাইট চলছে। তাহলে এইটা নাও, পুরনো, একটু ভাঙা, কিন্তু কাজে লাগতে পারে। এইটা একটু ঠিকঠাক করলে তো একদম নতুনের মতো লাগবে। হ্যাঁ, কিন্তু কেউ তো নিতে চায় না।
তুই কি করবি এটা দিয়ে? কেন ঠিক করে আবার বিক্রি করব? আমাদের বোকা বাবু এখন ব্যবসায়ী হবে নাকি? আমার ছোট্ট কাহিনীটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের ভালোবাসাই আমার শক্তি।